জয় যিশু। প্রথম পাঠ শিষ্যচরিত, 9 অধ্যায় 31 থেকে 42 পদ। পবিত্র আত্মার সহায়তায় খ্রিস্ট মণ্ডলীর সভ্যদের সংখ্যা ক্রমে বাড়তে লাগল। এবার সমগ্র জুদেয়া, গালিলিয়া ও সামারিয়ায় খ্রিস্ট মণ্ডলী শান্তির মুখ দেখতে পেল। তার শক্তিও দিনে দিনে বাড়তে লাগল। সবাই তখন প্রভুকে সম্ভ্রম করেই চলত। সেই সময় পবিত্র আত্মার সহায়তায় তাদের সংখ্যা ক্রমে বাড়তে লাগল। সব জায়গায় ঘুরতে ঘুরতে পিতর একদিন লিদ্দা নিবাসী পুণ্যজনদের কাছেও এসে উপস্থিত হলেন। সেখানে তিনি আর্নিয়াস নামে একটি লোকের দেখা পেলেন। পক্ষাঘাত হওয়ায় লোকটি 8 বছর ধরে বিছানায় পড়েছিল। পিতর তাকে বললেন, আর্নিয়াস, যীশুখ্রিস্ট তোমাকে রোগমুক্ত করে দিচ্ছেন। এখন ওঠো, নিজেই তোমার বিছানাপত্র গুছিয়ে নাও। সে তখনই উঠে দাঁড়ালো। লিদ্দা ও শারন অঞ্চলের সমস্ত অধিবাসী তাকে দেখল। প্রভুকে তারা অন্তর থেকে বরণ করে নিল। জাফা নগরে তাবিথা নামে একজন শিষ্যা ছিলেন। তার নামের গ্রিক অনুবাদ হল দরকাস, অর্থাৎ হরিণী। তার সারাটা দিন কাটত ভিক্ষা দানে ও নানা সৎকর্ম সাধনে। এই সময় অসুস্থ হয়ে তিনি মারা যান। তার দেহটিকে স্নান করিয়ে লোকেরা ওপর তলার একটি ঘরে রেখে দিয়েছিল। লিদ্দা জায়গাটি জাফার কাছেই, তাই পিতর সেখানে আছেন খবর পেয়ে শিষ্যরা 2 লোককে পাঠিয়ে তাকে এই অনুরোধ জানালো, আপনি দেরি না করেই এখানে চলে আসুন। পিতরও তখনই তাদের সঙ্গে সেখানে গেলেন। তিনি এসে পৌঁছলে তাকে সেই ওপরের ঘরে নিয়ে যাওয়া হলো। বিধবারা এসে তার চারপাশে জড়ো হলো। তারা সবাই কাঁদছিল। দরকাস যখন তাদের মধ্যে বেঁচে ছিলেন, তখন সে সমস্ত জামা কাপড় তিনি নিজের হাতে তৈরি করেছিলেন। তারা পিতরকে তা দেখাতে লাগল। তিনি তখন সবাইকে ঘরের বাইরে যেতে বললেন। তারপর নতজানু হয়ে প্রার্থনা করলেন। তারপর তিনি মৃতদেহের দিকে ফিরে বললেন, তাবিথা, ওঠো। তাবিথা তখনই চোখ খুললেন এবং পিতরকে দেখে উঠে বসলেন। তার দিকে হাত বাড়িয়ে পিতর তাকে উঠে দাঁড়াতে সাহায্য করলেন। তারপর পুণ্যজনদের ও বিধবাদের ডেকে তাবিথা যে এখন জীবিত, তিনি তাদের তা দেখালেন। সমস্ত জাফানগরে এই খবরটি জানাজানি হয়ে গেলে ফলে অনেকেরই অন্তরে প্রভুর প্রতি বিশ্বাস জেগে উঠল। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 116 অধ্যায় 12 থেকে 17 পদ। ধো, মঙ্গলময় ঈশ্বরকে কি পা দেব আমি? ভগবান আমার জন্য করেছেন যা কিছু মঙ্গল, তাকে কি পা দেব তার প্রতিদানে? ত্রাণ পাত্রখানি তুলে ধরে আমি ভগবানের নাম আহা করব স্মরণ। ভগবানের কাছে যা কিছু মানত করেছি আমি, তার সকল ভক্তের সামনে তা পূর্ণই করব। ভক্তজন যারা, তাদের মৃত্যু ভগবানের দৃষ্টিতে বড়ই দুঃখের ব্যাপার। ওগো ভগবান, দোহাই তোমার, আমি তোমার সেবক। আহা, খুলেই দিয়েছ তুমি আমার বন্ধন। তোমার কাছে শ্রুতি যজ্ঞ নিবেদন করব আমি। ভগবানের নাম আমি করব স্মরণ। বাণী বন্দনা। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। ওগো প্রভু, তুমি জীবন, রয়েছে তোমারই কাছে অনশ্বর জীবনের বাণী।
মঙ্গল সমাচার, যোহন রচিত মঙ্গল সমাচার, 6 অধ্যায় 60 থেকে 69 পদ। প্রেরিতদের অন্তরে যিশুর প্রতি দৃঢ় বিশ্বাস ছিল বলেই তারা একটুও দ্বিধা না করে তার রহস্যময় ধর্মশিক্ষা মেনে নিলেন। কাফারনাউম নগরের সমাজগৃহে যিশু যখন বললেন যে আমার দেহ খায় ও আমার রক্ত পান করে সে শাশ্বত জীবন পেয়ে গেছে, তখন তার শিষ্যদের মধ্যে অনেকে এইসব কথা শুনে বলে উঠলেন, এ কথা অসহ্য, এতে কেই বা কান দিতে পারে। শিষ্যেরা যে এই নিয়ে নানা কথা বলা বলি করছেন তা মনে মনে বুঝতে পেরে যিশু তাদের বললেন, কি এ কথা তোমাদের বিশ্বাস টলিয়ে দিল নাকি? বেশ, ধরো, তোমরা দেখলে মানবপুত্র আগে যেখানে ছিল সেখানেই আবার উঠে যাচ্ছে, তখন তোমরা কি মনে করবে? শুনো, আত্মিক শক্তি জীবন সঞ্চারী শক্তি, যা দৈহিক তা তো কোনো কাজেরই নয়। আমি যেসব কথা তোমাদের বললাম সেসব কথা তো আত্মিক শক্তি, সেসব কথা তো জীবন স্বরূপ। অথচ তোমাদের মধ্যে এমন কয়েকজন রয়েছে যাদের মনে বিশ্বাস নেই। কাদের মনে বিশ্বাস নেই আর কেই বা তাকে শত্রুর হাতে তুলে দেবে? তিনি আরো বললেন, আমি সেই জন্যে তোমাদের বলেছি, পিতা আসার প্রেরণা না দিলে কেউ আমার কাছে আসতেই পারে না। এরপরে শিষ্যদের মধ্যে অনেকে নিজেদের পুরনো জীবনে ফিরে গেলেন। তারা যিশুর সঙ্গে চলাফেরা বন্ধ করে দিলেন। তাই যিশু সে 12 জনকে বললেন, কি তোমরাও কি চলে যেতে চাও? সিমন পিতর উত্তর দিলেন, আমরা আর কার কাছে বা যাব প্রভু? শাশ্বত জীবনের বাণী তো আপনার কাছেই রয়েছে। আর আমরা যে বিশ্বাস করি, আমরা যে জানি আপনি ঈশ্বরের সেই পবিত্র জন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।